আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে খুব খুব ভালো রাখুক সে দোয়া করি সবসময়। আজকে আমরা উইকলি বেসিসের ভিডিওটা নিয়ে আসছি বা এটা নিয়ে আলোচনা করব। পরবর্তী সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে আমাদের মার্কেট ৩য় সপ্তাহে কেমন যেতে পারে। সবকিছু নিয়ে আলাপ আলোচনা হবে। এখানে একটা জিনিস শুরুতেই বলে রাখি, সেটা হচ্ছে আমি আপনাকে যেই বিষয়গুলো নিয়ে বলছি বা বলার চেষ্টা করছি প্রত্যেকটা জিনিস টেকনিক্যাল পার্ট। সো মার্কেট এখানে ফান্ডামেন্টালের কোনো ইস্যুস নাই, যেহেতু বাংলাদেশে সিপিআই ডেটা নাই, কোর সিপিআই ডেটা নাই। কিছু ডেটা পাওয়া যায় যেগুলোকে আসলে আমরা অনেক রিগার্ডলি স্টক মার্কেটে ইনভলভ করাতে পারি না, কারণ বাংলাদেশের মার্কেটে রিউমার বেসিসে চলে এবং ওয়ান ওয়ে মার্কেট। সে কারণে তো যাই হোক, এখানে কিছু কিছু সময় আরএমজিতে কাজ করে, বাকিগুলোতে তেমন একটা কাজ করে না। সো রাজনৈতিক ইস্যুগুলো অনেক বেশি টাফ এখানে। যাই হোক, এগুলো নিয়ে পরে বলবো। সো আমি আপনাদের সাথে যে আলোচনাগুলো করব এটার জাস্ট পার্সপেক্টিভ হচ্ছে 50-50, যেহেতু আমরা শুরুতেই জিনিসটা ডিসক্লোজ করি যে বাংলাদেশ মার্কেট নিয়ে আমি যত ধরনের কথা বলি, আমি কেন, পৃথিবীর যে কেউ যখন কোনো কথা বলবে সেটা 50%ই এটার কাজ করার পসিবিলিটিস রাখে। তো যদি আপনার মনে হয় যে 50% আপনি দেখতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, সেক্ষেত্রে শুধুমাত্র ভিডিও আপনি কন্টিনিউ করেন, আদারওয়াইজ স্কিপ করা ভালো। তো চলেন পরের আমরা আমাদের পরবর্তী স্টেপ নিয়ে আলোচনা করি। আমাদের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে এই সপ্তাহে আমরা যে ক্যান্ডেলটা পেয়েছি সেটার সাইজ মোটামুটি 150 পয়েন্টের বেশি, যেটা আমাদের গত সপ্তাহে থেকে। এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে 83 পয়েন্ট ছিল গত সপ্তাহের ক্যান্ডেল, আর এই সপ্তাহের ক্যান্ডেল গিয়ে দেখা যাচ্ছে সেটা প্রায় এটা ডাবল। ঠিক আছে, তো মার্কেট আমরা প্রত্যেক দিনে একই রকমের কথাবার্তাগুলো বলি। ক্যান্ডেল কোন টাইম ফ্রেম এটা মিন করে না, বা এটা আসলে কাজ করে না। এটা কাজ করবে কোথায়, সেটা হচ্ছে আমি কোন টাইম ফ্রেম না, আমরা হচ্ছে টেকনিক্যাল পার্টটা কেমন। তো আমাদের যেহেতু এই ক্যান্ডেলটা সিঙ্গেল ক্যান্ডেলটাই আমাদের গত সপ্তাহের থেকে ডাবল ছিল, সেক্ষেত্রে আমরা প্রিভিয়াস যদি একটু তাকাই তাহলে আমাদের এইখানে আমার ওকে। সো এই ক্যান্ডেলটার দিকে যদি তাকাই তাহলে এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলটা রেড হয়েছে, এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলটা ছোট হয়েছে। এই ক্যান্ডেলটা যখন হয়েছে, মার্কেট আমাদেরকে একটা বায়াস দেখাবে যে আগামী সপ্তাহে আসলে মার্কেট কি হতে পারে, সেটা নিয়ে এবার আলোচনা। সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এখানে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লাইন খুঁজে বের করতে হবে। এটা আমাদের একটা মেজর রেসিস্ট্যান্স, এটা না, এটা হচ্ছে এই প্রাইসটা, যেটা আমাদের ক্লোজিং প্রাইস, সেটা ছিল 24। গতকালকেও আমি এটা নিয়ে অলরেডি কথা বলেছি, আপনারা আমার ভিডিও দেখলে জিনিসটা বুঝতে পারবেন। এবং আজকে কেন মার্কেট রেড হতে পারে তার একটা সম্ভাব্য ধারণা দিয়েছি। দেখেন, আমি সরাসরি রেড বলিনি, তার কারণ হচ্ছে রেড হওয়ার যে পসিবিলিটিসটা ছিল সেটা গত পরশু দিন ছিল, সেটা যেহেতু হয়নি আমি এটাকে একটু ডিসক্লোজ করে জিনিসটা বিবৃতি দিয়েছি। যাই হোক, খালি এখন আমাদের আগামী সপ্তাহে মার্কেট কী করবে সেটা নিয়ে যদি একটু আলোচনা করি, এর মধ্যে আমাদের রানিং যে রেসিস্ট্যান্স বা আগামী সপ্তাহে যে রেসিস্ট্যান্স হতে পারে সেটা হচ্ছে উপরের দিকে যদি যায়, সেটা হচ্ছে 6,216। এর আগে অনেক বড় কোনো রেসিস্ট্যান্স আমার চোখে পড়েনি বা সুযোগ নেই। সো মার্কেট যদি আগামী সপ্তাহে রান করে উপরের দিকে, এবং সেটা কিভাবে করবে সেটাও বলছি একটু পরে। আমাদের ফার্স্ট যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে 6,000-এর যে লেভেল, মূলত সেটাকে প্রথমে তাকে ব্রেক করতে হবে। এটা হলো ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া কি, এটা যদি ব্রেক করে সে স্টিডি হয়, অর্থাৎ সে দাঁড়াতে পারে, তারপরের পার্ট হবে 6,216-এর। এখন আসেন, চলেন আমরা পরের পার্টে যাই, ডেলি এর বেসিস। ডেলি আমাদেরকে কী বলছে সেটা নিয়ে একটু আলোচনা করি। ফার্স্ট আমাদের এইখানের দিকে যদি তাকাই তাহলে আমরা এটার প্রথমে রানটা দেখবো। হ্যাঁ, প্রথমে প্রাইস কী করলো, আপ গেল, দেন লো, দেন হাই, দেন লো, দেন একটা সলিড রান করে পুরো 1.5 সপ্তাহ ধরে মার্কেট উপরের দিকে গিয়েছে। এখন এই ধরনের পার্সপেক্টিভগুলো যখন মার্কেটে ক্রিয়েট হয়, তখন আমাদের কী করতে হয়, মার্কেট চলবে কীভাবে, মার্কেট বাই হয় দেন সেল হয়, মার্কেট বাই হয় দেন সেল হয়, মার্কেট বাই হয় দেন সেল হয়। এখন এই করতে 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 মার্কেট কী হয়, এখানে সেল হবে বা সেল হওয়ার চান্সেস থাকে। সাপোর্ট কোথায়, এখানে দেখেন প্রাইসটা যখন উপর থেকে নিচে আসলো সাপোর্ট করলো এখানে, প্রাইস যখন এখানে গেল এখান থেকে সাপোর্ট করবে কোথায়, এখানে। এখন আপনি তো ভয় পেয়ে যেতে পারেন, আরে ভাই আপনি যেখানে দাগ দেখাচ্ছেন 5,800, তাহলে সেটা তো প্রায় 150 পয়েন্টের মাইনাসের দিকে যেতে পারে। ব্যাপারটা এভাবে না করে একটু অন্যভাবে করি, চলেন এবার জিনিসটা গোছাই। হ্যাঁ, কারণ এখনই ভয় লাগানোর কিছু নেই বা এখনই ভয় পাওয়ার মতো কোনো কিছু হয়নি। কেন হয়নি সেটাও বলছি, চলেন। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এইখানে যখন প্রাইসটা উপরের দিকে যাচ্ছিল, আমাদের এই জায়গায় একটা সাপোর্ট লাইন আছে, যেটা আমি গতকালকে বলছি। দেখেন প্রাইস যখনই এখানে আসছে, গতকালকের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, আমার গতকালকের ভিডিওতে আমি এই প্রাইসটাই টেনে দিচ্ছি 5,890 যে লেভেল, মূলত এটা আমাদের সাপোর্ট লাইন হিসেবে কাজ করবে। 5,890 থেকে 20 পয়েন্ট পজিটিভ করে মার্কেট উপরের দিকে গিয়েছে। এখন আপনি বলতে পারেন ভাই আপনি বলছেন দেখে, না, ব্যাপারটা একেবারেই না। মার্কেটের যে রুলস, যে ধারা, সেটা কি করছে, মার্কেট আমাকে বলছে মার্কেট বাই,
মার্কেট বাই হবে দেন সেল হবে, দেন বাই দেন সেল, দেন বাই দেন সেল। তো মার্কেট যখন বাই গতকালকে যেভাবে করেছে, আগামী সপ্তাহের বাইটা কীভাবে করে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করবে। যদি এটাকে ভাঙতে না পারে মার্কেট দেন সেল করবে। ভাই মার্কেট হুট করে সেল হয়ে যাবে এই আশা কোনোভাবেই করা যাবে না যতক্ষণ না পর্যন্ত প্রাইস আমাকে একটা ডিরেকশনাল বায়াস পর্যন্ত নিয়ে না যাচ্ছে যে মার্কেট সেলের জন্য রেডি হয়েছে। মার্কেট ভাই এখানে সেলের জন্য রেডি হতে হলো ভাই মার্কেট 5,700কে ক্রস করতে হবে। আপনারা এখন বলতে পারেন ভাই 5,924 থেকে 5,700 মানে বোঝেন 250 পয়েন্ট। ভাই আমি সবই বুঝেই বলতেছি যে মার্কেট সেল হওয়ার জন্যে মার্কেট 5,750-এর নিচে প্রথমে তাকে আসতে হবে, অ্যালোকেট করতে হবে যে মার্কেট এখানে ডিসিশনাল বায়াস হয়েছে যে এখানে আসবে, আসার পরে সে বাই হবে। এগুলা লম্বা প্রসেস। এটা যেরকম উপরে যেতে 7 দিন সময় নিছে, এটুক পর্যন্ত আসতে মার্কেট 14 দিন টাইম নিতে পারে ভাই। সো মার্কেট এটা না যে মার্কেট একেবারে বাই হয়ে গেছে র্যান্ডমলি মার্কেট ধুম 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 সেল হয়ে যাবে না, এরকম কোনো ইস্যুস নেই ভাই। মার্কেট দুইটাই ধারাতেই চলে, বাইও চলে সেলও চলে। তো আমাকে সবার আগে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মার্কেট কীভাবে চলে। এখন পর্যন্ত মার্কেটের যে লিকুইডিটি মানে পার্সপেক্টিভলি যে লিকুইডেশনটা নেওয়া দরকার ছিল সে জায়গাটা তৈরি করে নিছে। আমরা গত সপ্তাহে জিনিসটা ডিসক্লোজ করছি যে প্রাইস যখন উপরের দিকে যায় তখন মেগা প্লেয়ার মানে বড় বড় যে প্লেয়ার বা আমরা স্মার্ট মানি যেটাকে বলি, তারা আস্তে 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 করে কী করে সেল অফ করে। এরা আমাদের কাছে বিক্রি করে যারা আমরা রিটেইলার আছি। রিটেইলার পুরো মার্কেটের একটা গালি। রিটেইলার কি সেটা নিয়ে আমি কোনো একদিন সুযোগ থাকলে বিস্তারিত বুঝাবো, ঠিক আছে? ওই জিনিসটা আমরা পরে বুঝবো। এখন সবার আগে আমরা আগামী সপ্তাহে কী করবো সেটা বুঝি। চলেন লাস্ট, এটা আমাদের একদম ফাইনাল ফিনিশিং পয়েন্ট যে আমরা আসলে আগামী সপ্তাহে কী করতে পারি বা আমাদের আসলে কী করণীয়, কী করা উচিত। চলেন ফার্স্ট প্রাইস আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের একটা রিট্রেসমেন্টের জন্য রেডি হয়েছে। ফার্স্ট অফ অল আগামী সপ্তাহে যে কোনো আরেকটা ক্যান্ডেল হয়তো রেড হতে পারে, হয়তো, আমি বলছি না এটা রেড হবে, কারণ মার্কেট যখন এই ধরনের একটা রিট্রেসমেন্টটা আসে তখন এইটুক পর্যন্ত রিট্রেস করলেও অনেক বেশি অবাক হওয়ার কোনো কারণ নেই। কেন? মার্কেটের এই অংশটা একটা সাপোর্ট, এখান থেকে প্রাইস সাপোর্ট করে উপরের দিকে যাবে। এরপর হবে মূল কাহিনী যে উপরে যখন যাচ্ছে সে যদি এই প্রাইসটাকে ব্রেক করতে না পারে আলটিমেট প্রাইস ফলের জন্য তখন রেডি হবে। যেরকম গতকালকে হওয়ার পরে মার্কেট আজকে রেডি হয়েছে ফল করার জন্য। তো মার্কেট যখন উপরে যাবে একটা দুইটা দিন উপরে যাওয়ার পরে সে ডিসিশন নেবে সে 5,964 লেভেলকে সে ব্রেক করতে পারছে কিনা, ঠিক আছে? এটা আমাদের লেভেলটার কথা আমি একদম একুরেট প্রাইসটা বলি। প্রাইস যতক্ষণ পর্যন্ত 5,966 লেভেলকে ভেঙে বা 70 লেভেলকে ভেঙে উপরে যেতে পারছে না, গতকালকেও যেটা বলেছিলাম 70 লেভেলকে ভেঙে উপরে যেতে পারছে না, ততক্ষণ পর্যন্ত মার্কেট আপাতত বাই হতে পারবে না। সেটা কিভাবে হবে? সেটা হবে প্রথমে প্রাইস ড্রপ করছে, আরেকটা হয়তো ড্রপ করতে পারে ছোট করে, ড্রপ করার পর উপরে যখন যাবে তখন সে ডিসিশন দেবে। দেওয়ার পরে সে কতটুকু যাচ্ছে, এখানে যে ফিনিশ লাইন বা যে আপসাইড মুভমেন্ট সেটা যদি এইভাবে হয় ভেরি গুড, তাহলে বুঝবো মার্কেট কন্টিনিউশন আছে। যদি না করে একটা বা দুটা ক্যান্ডেল উপরে যাওয়ার পরে ফল করলো তাহলে বুঝতে হবে মার্কেটের আসলে যে দমটা ছিল সে দমটা কমে আসছে, অর্থাৎ মার্কেট উপরে যাওয়ার জন্য আর রেডি না। এরপরেরটা পরে আমরা আগামী সপ্তাহে কী হচ্ছে সেটা আগামী সপ্তাহে দেখব ইনশাল্লাহ। আমি এখন পর্যন্ত এটুকু আপনাকে বলতে পারি আগামী সপ্তাহে কোনোভাবেই মার্কেট এটার নিচে আসবে না প্রথম, আবার এটার উপরেও এই মুহূর্তে যাচ্ছে না। সো আমাদের যাই হবে আমি পুরো এবার জায়গায় ডিলেট করব। ডিলেট না করলে আপনি হিজিবি যে আমিও হিজিবি, কারণ আপনাদেরকে আমি যাই বলে আপনারা ওটারে দোষ হিসেবে নেন। ভাই দোষ হিসেবে দেখার দরকার নেই, মার্কেটকে বুঝি, মার্কেট দরকার মার্কেট বোঝার। প্রথম হচ্ছে এরিয়া, সেকেন্ড হচ্ছে এরিয়া। তো আগামী সপ্তাহে মার্কেট দুনি উল্টে গেলেও এর বাইরে আপাতত কিছু করছে না, এটার বাইরে গেলে তারপর যদি না যায় তাহলে আমাদের মার্কেট আপাতত এইটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং মার্কেট এর উপরে গেলেও সর্বোচ্চ 6,000 পর্যন্ত, 6,050, 6,100 এর উপরে মার্কেটের কোনো রান হওয়ার সুযোগই নেই এই মুহূর্তে। কেন নেই সেটা পরবর্তীতে আমি বলবো, অথবা এতক্ষণ পর্যন্ত আমি যা বলছি অলরেডি আপনি বুঝে গেছেন, ঠিক আছে? আস্তে আস্তে দেখতে থাকেন, ইনশাল্লাহ আমরা সামনের দিন অনেক কিছু নিয়ে আলোচনা করবো। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আমার পেড গ্রুপ চালু আছে, আপনারা চাইলে আমার সাথে ট্রিট করতে পারেন। আগামী সপ্তাহে আমরা লোক নিচ্ছি, কারণ আমি আসলে এই মুহূর্তে পর্যন্ত মাত্র একটা স্টক দিয়েছি, আরও 2টি স্টক দেওয়ার ইচ্ছা আছে। আর ফ্রি তো দিচ্ছি, ফ্রিগুলোও দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আমাকে যাচাই করার জন্য ফ্রিগুলো অনেক বেশি দরকার, আদারওয়াইজ আপনি বুঝবেন না আমি আসলে কী বা কীভাবে ট্রেড করি। ওই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা পরে করব কোনো একদিন সুযোগ হলে। এবং আমি একটা অফলাইন ব্যাচ করছি, যদি আপনাদের ইচ্ছা থাকে আমার সাথে ট্রেড শেখার আপনারা চাইলে শিখতে পারেন। সব কিছুর ডিটেল আপনারা একটু আগে নাম্বার ছিল, আপনারা চাইলে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে খুব ভালো রাখুক, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে অনেক বেশি ভালো রাখুক, সে দোয়াটা সবার আগে। এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি এবং আমার পরিবারের সদস্যগুলো যেন সুস্থ থাকে। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ আপনাদের মঙ্গল করুক।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।